আসসালামু আলাইকুম। দেশের সরকারি চাকরিজীবী, চাকরি প্রত্যাশী এবং প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত লাখো মানুষের জন্য আজকের এই আয়োজন। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, পদোন্নতি ব্যবস্থা, আবাসন সুবিধা, পেনশন ব্যবস্থা, ডিজিটাল প্রশাসন এবং কর্মদক্ষতা উন্নয়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা বেড়েই চলেছে। এসব বিষয় শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বাংলাদেশে সরকারি চাকরি দীর্ঘদিন ধরেই একটি সম্মানজনক এবং নিরাপদ পেশা হিসেবে পরিচিত। প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনেকেই বছরের পর বছর প্রস্তুতি নেন একটি সরকারি চাকরি পাওয়ার আশায়, কারণ সরকারি চাকরি মানেই একটি নির্দিষ্ট বেতন, চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং অবসর জীবনের কিছু আর্থিক নিশ্চয়তা। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা যেমন পরিবর্তিত হয়েছে, তেমনি পরিবর্তিত হয়েছে চাকরিজীবীদের প্রত্যাশাও। আগে যেখানে শুধুমাত্র চাকরির নিরাপত্তা ছিল প্রধান আকর্ষণ, বর্তমানে সেখানে কর্মপরিবেশ, দক্ষতা উন্নয়ন, আধুনিক সুযোগ সুবিধা এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাও সমান গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সরকারি প্রশাসনকে আরও দক্ষ, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করে তুলতে হবে, কারণ নাগরিকদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে এবং সেবার মান উন্নত করার জন্য প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন আলোচনা রয়েছে। অনেকের মতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সুযোগ সুবিধার বিষয়গুলো নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন। আবার অন্যদের মতে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কর্মপরিবেশ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির সুযোগও সমানভাবে গুরুত্বপূর্ণ। পদোন্নতি ব্যবস্থাও সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কর্মকর্তা ও কর্মচারী মনে করেন যোগ্যতা, অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা গেলে কর্মক্ষেত্রে আরও ইতিবাচক পরিবেশ তৈরি হবে। এতে কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ এবং দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নও বর্তমানে আলোচনার একটি বড় বিষয়, কারণ আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সেবা এবং নতুন প্রশাসনিক কাঠামোর সঙ্গে খাপ খাইয়ে নিতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। উন্নত দেশগুলোতে সরকারি কর্মচারীদের দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশেও বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে অনেকের মতে এসব কার্যক্রমকে আরও আধুনিক এবং বাস্তবমুখী করা হলে এর সুফল আরও বেশি পাওয়া সম্ভব। ডিজিটাল প্রশাসনের প্রসার বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তনের অংশ। সরকারি সেবাগুলো ধীরে ধীরে অনলাইন ভিত্তিক হয়ে উঠছে, ফলে নাগরিকরা ঘরে বসেই অনেক ধরনের সেবা গ্রহণ করতে পারছেন। এতে সময় ও খরচ উভয় কমছে। ডিজিটাল সেবার বিস্তারের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের ধরনেও পরিবর্তন আসছে। এখন শুধু ফাইল পরিচালনা নয়, বরং তথ্য প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে ডিজিটাল দক্ষতা সরকারি চাকরিজীবীদের অন্যতম প্রধান যোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে। সরকারি আবাসন সুবিধা নিয়ে আলোচনাও সম্প্রতি নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে বড় শহরগুলোতে কর্মরত অনেক কর্মকর্তা কর্মচারী বাসা ভাড়া এবং অন্যান্য খরচ নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হন। ফলে আবাসন সুবিধা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন সরকারি আবাসন প্রকল্প বৃদ্ধি করা গেলে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং কর্মস্থলের কাছাকাছি বসবাসের সুযোগও বাড়বে। এর ফলে কর্মঘণ্টার কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পেনশন এবং অবসরকালীন সুবিধার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন কর্মচারী তার পুরো কর্মজীবনের পর অবসর গ্রহণ করেন এবং তখন তার আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়া প্রয়োজন। বিভিন্ন দেশে পেনশন ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে কাজ হচ্ছে এবং বাংলাদেশেও এ ধরনের বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সরকারি চাকরিজীবীদের স্বাস্থ্যসেবা সুবিধা নিয়েও অনেক সময় আলোচনা দেখা যায়, কারণ সুস্থ কর্মী একটি দক্ষ প্রশাসনের ভিত্তি। স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণ এবং চিকিৎসা সহায়তা বৃদ্ধি করলে কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে। অনেকের মতে কর্মদক্ষতার ভিত্তিতে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা চালু হলে সরকারি সেবার মান আরও উন্নত হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মদক্ষতার উপর নির্ভর করে বিশেষ সুবিধা এবং পুরস্কার দেওয়ার ব্যবস্থা রয়েছে। এতে কর্মচারীরা আরও উৎসাহ নিয়ে কাজ করেন। বাংলাদেশেও এ ধরনের ধারণা নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সিদ্ধান্তের বিষয় আলাদা, তবে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি আলোচিত বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
বর্তমান সময়ে তরুণদের মধ্যে সরকারি চাকরির প্রতি আগ্রহ এখনো অনেক বেশি, কারণ এটি শুধু একটি চাকরি নয়, বরং দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনের একটি সুযোগ। তবে আধুনিক যুগে সরকারি চাকরির পাশাপাশি দক্ষতা অর্জন এবং প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতের প্রশাসন হবে আরও স্মার্ট, দ্রুত এবং প্রযুক্তি নির্ভর। সেখানে দক্ষতা, উদ্ভাবন এবং কর্মক্ষমতার গুরুত্ব আরও বাড়বে। ফলে সরকারি চাকরিজীবীদেরও সময়ের সঙ্গে নিজেদের দক্ষতা বাড়িয়ে নিতে হবে। প্রশাসনিক সংস্কার নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়। এর মূল লক্ষ্য হল জনগণকে দ্রুত এবং কার্যকর সেবা প্রদান করা, সেবার মান বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রশাসনিক জটিলতা কমানোর মাধ্যমে একটি আধুনিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার বিষয়টি গুরুত্ব। বিশ্বের বিভিন্ন দেশে সরকারি সেবার মান উন্নয়নের জন্য নতুন নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করা হচ্ছে। বাংলাদেশেও প্রযুক্তি নির্ভর প্রশাসনে প্রসার অব্যাহত রয়েছে। আগামী দিনে এই পরিবর্তনের গতি আরও বাড়তে পারে বলে অনেকেই মনে করছেন। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, পদোন্নতি, প্রশিক্ষণ, আবাসন সুবিধা, পেনশন, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল প্রশাসন নিয়ে আলোচনা আগামী দিনেও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে। এই বিষয়গুলো যে কোনো উন্নয়ন বা নতুন উদ্যোগ দেশের লাখো সরকারি চাকরিজীবী এবং চাকরি প্রত্যাশীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করবে। এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা নিয়ে আমরা নিয়মিত উপস্থিত হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।